হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে ক্যালভিন ওয়েভ সম্পর্কে আলোচনা করব। আলট্রা ফাস্ট ক্যালভিন ওয়েভ। তো দেখো, এই ক্যালভিন ওয়েভটা ঠিক রসবি ওয়েভ বা তরঙ্গের মতোই একটা তরঙ্গ। তো এটা সম্পর্কে আমি তোমাদের যতটা পারবো বোঝানোর চেষ্টা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো বুঝতে পারবে। তাহলে দেখো, ক্যালভিন তরঙ্গ যেটা আছে, এই ক্যালভিন তরঙ্গ কিন্তু ঠিক ওই রসবি তরঙ্গের মতোই একটা তোমার তরল পদার্থ, অর্থাৎ পৃথিবীর ওপরে যে তরল উপাদান আছে বায়ু এবং জল, এই তরল উপাদানের উপরে কিন্তু এদের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে একটা ওয়েভ, ক্যালভিন ওয়েভ। তো রসবি তরঙ্গ সম্পর্কে তো আমরা জেনেছি আগে। যদি তোমাদের রসবি তরঙ্গ সম্পর্কে কিছু জানার থাকে তাহলে আমার চ্যানেলে যে ভিডিওটা দেওয়া আছে সেটা তোমরা দেখতে পারো। তো এখন ক্যালভিন তরঙ্গ সম্পর্কে আমরা জানবো। তো ক্যালভিন তরঙ্গ জানার আগে কিন্তু রসবি তরঙ্গটা কিন্তু আমাদের খুবই জানা দরকার আছে। তো যাই হোক, এখন আমি ক্যালভিন তরঙ্গ সম্পর্কে আমি তোমাদের বলি যেটা, যে রসবি তরঙ্গ যেমন পুরো পৃথিবীটা, অর্থাৎ পুরো উত্তর গোলার্ধের সঙ্গে মেরু অঞ্চলের সঙ্গে নিরক্ষীয় অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চলের তাপের এবং তোমার আর্দ্রতার যে ভারসাম্য বজায় রাখে, ঠিক তেমনি কিন্তু ক্যালভিন তরঙ্গ কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চলের তরল পদার্থের উপরে কিন্তু কাজ করে থাকে। অর্থাৎ তরঙ্গের বিস্তারের দিক থেকে বা কভারেজ এরিয়ার দিক থেকে কিন্তু রসবি তরঙ্গের প্রভাবটা বেশি এবং ক্যালভিন তরঙ্গের যে বিস্তারটা কিন্তু একটু কম। ক্যালভিন তরঙ্গ কী করছে, শুধুমাত্র এই যে নিরক্ষীয় অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চলের ওপরে কিন্তু এটা কাজ করে থাকছে। তো এবার দেখো, ক্যালভিন তরঙ্গটা কী সেটা আমি তোমাদের যতটা পারছি বোঝানোর চেষ্টা করছি। দেখো, রসবি তরঙ্গের মতো ক্যালভিন তরঙ্গ বায়ুমণ্ডলীয়, যেটা আমাদের পাঠ্য, এবং মহাসাগরীয় স্রোত দুই রকমেরই হয়ে থাকে, বুঝতে পেরেছো? অর্থাৎ তরল উপাদানের উপরে এটা বায়ুমণ্ডলীয়ও হয় এবং মহাসাগরের সমুদ্র স্রোতের ওপরও কিন্তু ক্যালভিন তরঙ্গ কাজ করে। কিন্তু আমরা কি করছি, এখন শুধুমাত্র বায়ুমণ্ডলের ব্যাপারটা নিয়ে আমরা পড়ছি। বৈশিষ্ট্য কি বলছে, ক্যালভিন তরঙ্গ পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাসাগরে বড় আকারের তরঙ্গ, যা মাধ্যাকর্ষণ, পৃথিবীর ঘূর্ণন এবং উলম্ব সীমানা দ্বারা প্রভাবিত হয়। তাহলে আমরা পৃথিবীর ঘূর্ণন সম্পর্কে রসবিতে পড়েছি, মাধ্যাকর্ষণ সম্পর্কে পড়েছি, জিওস্ট্রপিক উইন্ড যেটাকে করে, কিন্তু এই যে উলম্ব সীমানা, এটা কিন্তু ক্যালভিন তরঙ্গের নতুন কথা। উলম্ব সীমানাটা তার কারণটা কি, বাউন্ডারি, অর্থাৎ সেই বাউন্ডারির মধ্যে থেকেই কিন্তু তোমার ক্যালভিন তরঙ্গটা কাজ করে। এটার বিস্তৃতি রসবি তরঙ্গের থেকে কম। এরপর দেখো, ক্যালভিন তরঙ্গের অনন্য বৈশিষ্ট্য হলো এর একমুখী প্রবাহ, অর্থাৎ এইটা কিন্তু একটা নির্দিষ্ট দিকে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকেই কিন্তু এটা প্রবাহিত হয়। রসবি তরঙ্গ যেমন কি হয়, পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হতে হতে সে তরঙ্গের আকারে উত্তর দক্ষিণে, অর্থাৎ অক্ষ বরাবর প্রবাহিত হতে হতে সে কিন্তু দ্রাঘিমা বরাবর তার কভারেজ এরিয়াটাকে প্রভাবিত করে এবং শেষ পর্যন্ত ট্রাপ সৃষ্টি করে সে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় এবং তোমার নর্মাল জিওস্ট্রপিক উইন্ড হিসাবে আবার পুনরায় প্রতিস্থাপিত হয়। কিন্তু এইটা কি, এই ক্যালভিন ওয়েভটা কি, এটা কিন্তু নির্দিষ্ট দিকেই একমুখী প্রবাহ কিন্তু এর লক্ষ্য করা যায়। এর কিন্তু অভিমুখ পরিবর্তিত হয় না নিয়ত বায়ুর মতো। তাহলে দেখো, একমুখী প্রবাহ, ক্যালভিন তরঙ্গ পশ্চিম সীমানা বরাবর বিষুবরেখার দিকে এবং পূর্ব সীমানা বরাবর মেরুমুখী, অর্থাৎ মেরুর দিকে, এবং ঘূর্ণিঝড়ের মতো একটি বদ্ধ সীমানার চারপাশে কীরকমভাবে উত্তর গোলার্ধের ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধের ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়। তাহলে এটা হচ্ছে ক্যালভিন তরঙ্গ বা ক্যালভিন বায়ুর কিন্তু একটা সামগ্রিক একটা প্রবাহ সম্পর্কে এখানে কিন্তু বলা হলো। কি বলছে, ক্যালভিন তরঙ্গের সীমানা তোমার বিষুবরেখার দিকে, অর্থাৎ এই যে বিষুবরেখা বা নিরক্ষরেখা যেটা আছে সেটার দিকে, এবং পূর্ব সীমানা মেরুমুখী, পূর্ব সীমানা বরাবর মেরুমুখী, মানে পূর্ব সীমানা যেটা আছে সেটা কিন্তু মেরুমুখী, এবং ঘূর্ণিঝড়ের মতো একটি বদ্ধ সীমানার চারপাশে, বদ্ধ সীমানার মধ্যে কিন্তু উত্তর গোলার্ধের ঘড়ির কাঁটার দিকে, ঠিক ঘূর্ণিঝড়ের মতো উত্তর গোলার্ধের ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধের ঘড়ির কাঁটার দিকে কিন্তু প্রবাহিত হয়। এই তরঙ্গ কিন্তু বিচ্ছুরিত হয় না, অর্থাৎ যেমন আমাদের ওই বিচ্ছুরণ ঘটে যেটা কোরিওলিস বলের জন্য, এটা কিন্তু সেরকম বিচ্ছুরিত হয় না। এই তরঙ্গ ফেজ বেগ ধনাত্মক, মানে এর বেগটা কিন্তু বাড়তে থাকে ক্রমশ। তাহলে বলছে, ক্যালভিন তরঙ্গের ব্যাঘাত তাদের আকার ধরে রেখে পূর্ব দিকে এগিয়ে চলে, যা তাদের শনাক্তকরণে দুর্দান্ত সহায়তা করে। অর্থাৎ যে তরঙ্গটা শুধুমাত্র পূর্ব দিকেই বয়ে যাচ্ছে সেটা কিন্তু রসবি তরঙ্গ নয়, সেটা ক্যালভিন তরঙ্গ। এটাই বলতে সাহায্য করছে। তার কারণ হচ্ছে, ক্যালভিন তরঙ্গ কী করছে, যখনই অক্ষাংশের পরিবর্তন হচ্ছে তখনই কিন্তু তোমার তার তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু বাড়ে। কিন্তু ক্যালভিন তরঙ্গের ক্ষেত্রে কি হয়, এটা কিন্তু একটা পূর্ব দিকেই, একটা নির্দিষ্ট দিকেই কিন্তু প্রবাহিত হবে, তখন সেটাকে কিন্তু
শনাক্তকরণে কিন্তু খুবই সাহায্য করে, তার কারণ এটা কিন্তু পরিবর্তন হয় না। এবার দেখো কি বলছে, ক্যালভিন তরঙ্গ নিম্ন বায়ুমণ্ডলে পরিচলনের মাধ্যমে প্রবাহিত হয় এবং উলম্বভাবে ছড়িয়ে পড়ে। তাহলে পরিচলনের মাধ্যমে প্রবাহিত হয়ে সে কিন্তু উলম্বভাবে ছড়িয়ে পড়ছে। উপরের স্তরে ওঠার সাথে সাথে তাদের জমা হওয়া পশ্চিমা ভরবেগ গড় সঞ্চালনের ওপর প্রভাব ফেলে। অর্থাৎ গড় সঞ্চালন মানে কি, এয়ার সার্কুলেশন, নর্মাল যে সার্কুলেশন তার উপরে প্রভাব ফেলছে। পশ্চিমা ভরবেগ কেন বলছে, বায়ুটা যেহেতু পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হচ্ছে, তাই সে কী করছে, তার যখন বেগ বাড়ছে তখন তার ভর এবং বেগ, তার মধ্যে যে জলীয় বাষ্প আছে সেটা তার ভর বা আরও অন্যান্য যে ওজন আছে শীতল হওয়ার জন্য, সেটা হচ্ছে ভরবেগ। তাহলে পশ্চিমা ভরবেগটা কী করছে, বায়ুর গড় সঞ্চালনকে প্রভাবিত করছে। অর্থাৎ আরও যে বায়ু আছে সেটা রসবি তরঙ্গ হোক বা তোমার অন্য বায়ু হোক, সেটা কিন্তু প্রভাবিত করছে। ক্যালভিন তরঙ্গ 3 প্রকারের হয়। একটা হচ্ছে ধীর, যেটা 10 থেকে 20 দিন স্থায়ী হয়। একটা হচ্ছে দ্রুত, যেটা 6 থেকে 10 দিন স্থায়ী হয়। একটা অতি দ্রুত, যেটা 3 থেকে 5 মাস স্থায়ী হয়। বুঝতে পেরেছ? তাহলে এই 3 প্রকারের ক্যালভিন তরঙ্গ কিন্তু দেখতে পাওয়া যায়। বায়ুমণ্ডলীয় ক্যালভিন তরঙ্গ হলো বৃহৎ আকারের তরঙ্গ যা বিষুবরেখার কোরিওলিস বলের ফলে সৃষ্টি হয়। তাহলে বিষুবরেখার যে কোরিওলিস বল আছে বা নিরক্ষরেখার যে কোরিওলিস বল আছে তার ফলে কিন্তু ক্যালভিন তরঙ্গটা সৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছ ক্যালভিন তরঙ্গ এই যে তোমার পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হচ্ছে বিষুবরেখা বরাবর, এটাকেই বলছে। যেটা বিষুবরেখা যেহেতু কোরিওলিস বলটা তোমার কোরিওলিস বলের ফলে তোমার এটা সৃষ্টি হচ্ছে। তরঙ্গগুলি নিম্ন অক্ষাংশে আটকে থাকে, তাদের বিস্তার বিষুবরেখা থেকে খাড়াভাবে দূরে তোমার ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে বিষুবরেখার মধ্যেই আটকে থাকে এবং এর বিস্তার কিন্তু বিষুবরেখা থেকে দূরে উলম্বভাবে কিন্তু এটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে বা তার শক্তি হারাচ্ছে। তাদের মধ্যবর্তী বেগ উপাদান অদৃশ্য হয়ে যায় এবং তাদের মধ্যবর্তী বেগ উপাদান অদৃশ্য হয়ে যায় যখন আঞ্চলিক তরঙ্গটি ওঠানামা করে। তাহলে আঞ্চলিক তরঙ্গটি যখন ওঠানামা করছে, ওখানে যে আঞ্চলিক তরঙ্গ আছে সেটা কিন্তু তোমার তার মাধ্যমে কিন্তু তার বেগটা আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যায়। ক্যালভিন তরঙ্গ পৃথিবীর বায়ুমণ্ডল এবং সমুদ্রে বৃহৎ আকারের তরঙ্গ, যার গতিবেগ, মাধ্যাকর্ষণ, পৃথিবীর ঘূর্ণন এবং উলম্ব সীমানা দ্বারা তোমার প্রভাবিত হয়। এর একমুখী প্রবাহ এবং পৃষ্ঠ ও অভ্যন্তরীণ তারতম্য নিরক্ষীয় অঞ্চলে আটকে থাকতে পারে। তাহলে এটা কিন্তু নিরক্ষীয় অঞ্চলে এই ক্যালভিন তরঙ্গটা লক্ষ্য করতে পারা যায়। তাহলে এই হচ্ছে তোমার মোটামুটি ক্যালভিন তরঙ্গের উপর একটা ধারণা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা থেকে তোমরা কিছুটা উপকৃত হতে পারো তাহলে আমার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।